বাজেট আপনার 15,000 টাকা, চাচ্ছেন ভালো একটা স্মার্টফোন কিন্তু কনফিউশনের মধ্যে আছেন। এই ভিডিওটা আপনাদের কনফিউশনটা দূর করবে। যদি খারাপ ফোন কিনতে না চান তাহলে এই ভিডিওটা দেখুন। তিনটি স্মার্টফোনের কথা বলবো, একটা অবশ্যই আপনার জন্য পারফেক্ট হবে। নাম্বার 3 স্মার্টফোনটি হলো আইটেল S25। এটার ব্যাকপার্ট কিন্তু দেখতে খুবই সুন্দর, আর এই ব্যাকপার্টে কিন্তু একটা ক্যামেরাও আছে। এখানে দেখতে মনে হবে অনেকগুলা ক্যামেরা, আসলে একটাই মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটার ছবির কোয়ালিটি ডিসেন্ট এমনকি ভালো। কারণ এটার প্রাইসটা পড়বে 14,000 টাকা। যদি 15,000-এর নিচে আপনার বাজেট হয়, এটা অবশ্যই আপনার জন্য ভালো হবে। এটার ডিসপ্লেটাও কিন্তু খুবই সুন্দর করছে, মানে ডিসপ্লেতে একদম স্বয়ংসম্পূর্ণ একটা জিনিস আপনারা পাবেন। এখানে ডিসপ্লেতে 6.78 ইঞ্চির 1080x2400 পিক্সেল অ্যামুলেড ডিসপ্লে, 120 হার্জের সাপোর্ট, এইচবিএম মোডে আপনারা 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। এটার ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো। মুভি কন্টেন্ট এগুলাও দেখেও আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটার ডিসপ্লেতে কোনো প্রকার সমস্যা নাই। তবে 120 হার্টজটা প্রপার দিতে পারে না, কিন্তু ভালোই দিতে পারে। আর ক্যামেরা নিয়ে কথা বলছিলাম, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার ছবির কোয়ালিটি মোটামুটি বলতে হবে, কারণ এটার প্রাইসটা আপনার মাথায় রাখতে হবে এই কারণে। তবে ডে লাইটের ছবিগুলো কিন্তু খুবই ভালো আসতেছে, সাবজেক্ট সেপারেশনও কিন্তু খুবই ভালো করতেছে। তবে নাইট মোডের ছবিগুলোতে একটু মনে করেন নয়েজ থাকে, এটা থাকবে স্বাভাবিক। তবে 15,000 টাকার নিচে যদি কারোর বাজেট হয়, ডিসপ্লেতে যদি কারো ভালো দরকার হয়, তাহলে এইটা তার জন্য বেস্ট হবে। এখন আসি পারফরমেন্সে। এটার প্রসেসরে ব্যবহার করছে ইউনিএসওসি T620। এটা কিন্তু 12 ন্যানোমিটারে তৈরি, সো হিটটা একটু হওয়ার সম্ভাবনাটা থাকবে। আইটেলওএস 14.5 পাচ্ছেন, অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন। এটাতে আপনারা অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত পাওয়ার আশা করতে পারেন, কারণ এটার আপডেটটা দিতে পারে। সো সেই ক্ষেত্রে ওএস নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না, লাইট ওয়েট আছে। এমনকি আপনারা ইউজ করে বুঝতে পারবেন, 3টা 4টা 5টা অ্যাপস নিয়েও কাজ করতে পারবেন, সমস্যা তেমন হবে না। তবে গেম প্লের ক্ষেত্রে যদি দেখেন, মোটামুটি ভালোই, কারণ আদার্স ফোনের সাথে বিবেচনা করলে এটা গেম প্লেটা ভালোই বলা যায়। আর যদি প্রাইসটা 15,000-এর উপরে ওঠে, সেক্ষেত্রে আরেকটু ভালো গেম প্লে পাবেন। এটাতে 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ পাবেন, আর এটাতে 5000 এর ব্যাটারি ব্যবহার করছে। এটাও কিন্তু খুবই ভালো, একদিন আপনাদের সাপোর্টটা দিয়ে দেবে। আর 18 ওয়াটের চার্জার ব্যবহার করছে। ও একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এটার ফ্রন্টের ক্যামেরা 32 মেগাপিক্সেলের ব্যবহার করছে। এটার ছবির কোয়ালিটিও ভালো। আর এটাতে কিন্তু আপনারা 2K পর্যন্ত ভিডিও করতে পারবেন, 2K 30 fps। এটাতে কিন্তু আশা অনুযায়ী সবকিছু আছে, শুধু দুইটা জিনিস নাই, নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নাই, আর এখানে আপনারা স্টোরি স্পিকার পাচ্ছেন না। এই দুইটা জিনিস কনসিডার করতে হবে। আমাদের লিস্টের নাম্বার 2 স্মার্টফোনটি হলো ইনফিনিক্স হট 50। এটার কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর, ব্যাকপার্টে প্লাস্টিক ব্যবহার করছে, তবে দেখতে গ্লাসের মতো লাগে। আর এটার ডিসপ্লেতে 6.78 ইঞ্চির 1080x2400 পিক্সেল এলসিডি প্যানেল পাচ্ছেন আপনারা। এটাতে 120 হার্জের সাপোর্ট, 8000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। এটার পিপিআই কিন্তু 396। এটার ডিসপ্লেটাও কিন্তু খুবই ভালো, ডিসপ্লেতে কালারফুল একটা ডিসপ্লে আপনারা এটা থেকে পাবেন, মুভি কন্টেন্ট দেখেও খুবই মজা পাবেন। আর এটার কিন্তু অ্যান্ড্রয়েড আপডেটটা আপনারা এখানে বেশি পাওয়ার সম্ভাবনাটা নাই, অ্যান্ড্রয়েড 14 এর উপর রান করতেছে, আর ওএস 14.5। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ডিসপ্লে থেকে ভালো একটা সাপোর্ট পাবেন। 120 হার্জ প্রপার না পাইলেও 90 হার্জের মতো আপনারা এটা থেকে পাবেন। টাচ স্যাম্পলিং রেটটাও খুবই ভালো আছে, মানে ইউজ করে মজা পাবেন, কোনো প্রকার ল্যাগ বাগ এগুলো একটু কম থাকবে। সেক্ষেত্রে আপনারা এটা থেকে সাপোর্ট ভালো পাবেন। আর এটার প্রসেসরে যদি দেখেন, সেক্ষেত্রে আপনারা পাবেন মিডিয়াটেকের হিলিও G100। এটা কিন্তু 6 ন্যানোমিটারের উপর বেস করা, সো হিটটা হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে। আর এটার পারফরমেন্সটা কিন্তু খুবই ভালো বলা যায়, কারণ 20,000 টাকাও অনেক প্রসেসর আছে, মানে অনেক ফোন আছে যেগুলাতে এই প্রসেসরটা ব্যবহার করছে। সো বুঝতে পারতেছেন যে পারফরমেন্সটা এটাতে একটু ভালো পাবেন। গেমিং পারফরমেন্সের দিক থেকেও কিন্তু এটাতে একটু ভালো পাবেন। আর এটাতে 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজটা পাচ্ছেন, যে কারণে মাল্টিটাস্কিং এ মজা পাবেন। তবে ফ্রি ফায়ার এটাতে ভালো খেলতে পারবেন, কল অফ ডিউটি মোটামুটি খেলা যাবে। তবে পাবজিতে একটু ল্যাগ বা ফ্রেম ড্রপ একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। এখানে ব্যাকপার্টে কিন্তু দেখে মনে হবে অনেকগুলা ক্যামেরা আছে, আসলে না, এটাতেও সেম একটা ক্যামেরা ব্যবহার করছে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। এটা দিয়ে আপনারা 2K 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন। আর সেলফিতে ব্যবহার করছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরাটা এটাতে খুবই খারাপ অবস্থা, কারণ 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়ে কেমন আউটপুট পাবেন আপনারা বুঝতে পারতেছেন। আর মেন ক্যামেরার ছবিগুলো কিন্তু ডে লাইটে একদম খুবই ভালো ছবি দেয়, এমনকি সাবজেক্ট সেপারেশনটাও কিন্তু খুবই ভালো করে। আপনারা ডে লাইটের ছবিগুলো নিয়ে সন্তুষ্ট থাকেন, এমনকি শ্যাডো এরিয়ার ছবিগুলো মোটামুটি ভালো। তবে নাইট মোডের ছবিগুলোতে একটু কনসিডার করতে হবে, এটা নাইট মোডের ছবিটা অতটাও বেশি পারফরমেন্স দেবে না। তবে এটার ছবির কোয়ালিটি আমি যদি বলি, মার্কিং যদি করেন, তাহলে 10-এর ভিতর 7 অবশ্যই দেওয়া যায়, কারণ প্রাইসটা বিবেচনায় রাখতে হবে। এটার প্রাইসটা পড়বে আপনার 16,000 টাকা। সো সেই ক্ষেত্রে যাদের বাজেটটা একটু বেশি, মানে 15,000 থেকে আর একটু বাড়াইতে পারবেন, তারা এটা নিতে পারেন। আর যদি আপনি চান 8 জিবি র্যাম নেবেন, সেই ক্ষেত্রেও কিন্তু নিতে পারেন, সেক্ষেত্রে পারফরমেন্সটা আরো একটু ভালো পাবেন। এটাতেও 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, 18 ওয়াটের চার্জার পাচ্ছেন, যেটা দিয়ে একদিন অনায়াসে চালাইতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আমাদের লিস্টের নাম্বার 1 স্মার্টফোনটি হলো মোটো G35। এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এটাতে ব্যাক পার্টে লেদার ফিনিশ ব্যবহার করছে। এটার ডিসপ্লেতে ব্যবহার করছে IPS LCD প্যানেল, 120 হার্জের সাপোর্ট। এটা 6.72 ইঞ্চির
এটা কিন্তু 720x1600 পিক্সেল, এটার পিপিআই হলো 261, যেই কারণে ডিসপ্লের কালারটা অতটাও বেশি ভালো হবে না। আপনার যদি ভালো ডিসপ্লে দরকার হয়, ভালো কালারফুল ডিসপ্লে দরকার হয়, সেক্ষেত্রে আপনি আগের দুইটা স্মার্টফোন দেখতে পারেন। এই ডিসপ্লেটা কিন্তু ডিসপ্লের দিক থেকে একটু পিছায় থাকবে। আর এটার ক্যামেরাতে যদি দেখেন, সেক্ষেত্রে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করছে। এই প্রাইজে কেউ কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা দেবে না, এটাকে অবশ্যই ভালো বলতে হবে। এটার ছবির কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এখানে আপনারা 4K পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন, 4K 30 FPS পর্যন্ত পাচ্ছেন। সেলফিতে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করছে, এটাতে আপনারা 1080 30 FPS পর্যন্ত শুট করতে পারবেন ভিডিওতে। আর আপনারা যদি মেইন ক্যামেরার ছবি দেখেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে হ্যাঁ, ছবির কোয়ালিটি খুবই ভালো। দিনের বেলার ছবিগুলো কিন্তু খুবই ভালো, শ্যাডিয়ারের ছবিগুলোও মোটামুটি ভালো। আমি যেই প্রাইজের ফোনে কথা বলতেছি, এই সবগুলাতে কিন্তু নাইট মুডের ছবিগুলাতে আপনাদের একটু কনসিডার করতে হবে, অতটাও কাজের হবে না এই ছবিগুলা। এটাতে অ্যান্ড্রয়েড 14 ব্যবহার করছে, 4GB র্যাম, 128GB স্টোরেজ আপনারা পাবেন। আর এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করছে ইউনিএসওসি T760, এটাও কিন্তু মোটামুটি ভালো একটা প্রসেসর, যেটার পারফরমেন্সটা খুবই ভালো। আপনারা গেম প্লেও কিন্তু এটা দিয়ে করতে পারবেন, বাদ বাকি সবগুলোর তুলনায় এটা দিয়ে একটু গেম প্লেটা ভালো করতে পারবেন। যাদের একটু পারফরমেন্সটা বেশি দরকার, তারা কিন্তু এটা অবশ্যই নিতে পারেন। এটা কিন্তু একটু দীর্ঘ সময় ব্যবহারের জন্য কিন্তু এটা ভালো হবে। আপনারা 5টা 6টা অ্যাপস নিয়েও কাজ করতে পারবেন, তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ খুবই কম হবে। এটা তো 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করছে, 18 ওয়াটের চার্জার দিয়েছে, এটা দিয়েও আপনারা একদিন মতো সাপোর্ট পাবেন। যদি একদম টানা চালান, সেক্ষেত্রে আপনারা 6 থেকে 7 ঘন্টার মতো একটা সাপোর্ট পাবেন। এটার প্রাইস কিন্তু 16,000 টাকা। যাদের বাজেটটা 16,000 হবে, তারা কিন্তু এটা নিতে পারেন। ক্যামেরাতে একটু ভালো দরকার, তারা এটা নিতে পারেন। যাদের একটু পারফরমেন্সটা ভালো দরকার, তারাও নিতে পারেন। কিন্তু এটাতে কনসিডার করতে হবে ডিসপ্লের ক্ষেত্রে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি বুঝতে পারছেন আপনার জন্য কোন স্মার্টফোনটি ভালো হবে। যাদের প্রাইসটা 15,000-এর নিচে, তারা আইটেল নিতে পারেন। যাদের প্রাইসটা 15,000 টাকার একটু উপরে, তারা এই দুইটার মধ্যে নিতে পারেন। যাদের ডিসপ্লে একটু ভালো দরকার, তারা কিন্তু ইনফিনিক্স নিতে পারেন, সমস্যা নাই। আর যাদের একটু ক্যামেরা ভালো দরকার, তারা মোটো নিতে পারেন, দীর্ঘ সময় ব্যবহারের জন্য মোটোটা নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারাই বেছে নেন আপনাদের জন্য কোনটা ভালো হবে। কমেন্ট করে আপনার মতামতটি জানাতে পারেন, আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।